ডিয়ার ভিউয়ার্স, আপনারা তো সবাই পৃথিবীর সপ্তম আশ্চর্যের কথা জানেন, তবে আমি আজকে আপনাদের সাথে পৃথিবীর অষ্টম আশ্চর্যের পরিচয় করিয়ে দেব। ইয়েস ডিয়ার ভিউয়ার্স, কারণ আজকে আমি এসেছি ড্যারেন হার্ডির লেখা বিখ্যাত বই দ্য কম্পাউন্ড ইফেক্টের ফুল রিভিউ নিয়ে। আর আপনারা দেখছেন লেস বাট বেটার অ্যান্ড আই এম প্রীতম রাহা। সো উইদাউট ফার্দার ডিলেইং, লেটস গেট স্টার্টেড টু দ্য কম্পাউন্ড ইফেক্ট। ডিয়ার ভিউয়ার্স, আপনাকে যদি দুটি অপশন দেওয়া হয়, যেখানে অপশন এ হচ্ছে আপনাকে এই মুহূর্তে 3 মিলিয়ন অর্থাৎ 30 লক্ষ টাকা দেওয়া হবে, আর অপশন বি হচ্ছে আপনাকে এই মুহূর্তে 1 পয়সা, ইয়েস 1 টাকা না, 1 পয়সা দেওয়া হবে, প্রোভাইডেড দ্যাট ওই 1 পয়সা আগামী নেক্সট 31 দিন ঠিক তার আগের দিনের থেকে ডাবল হবে। দেন হুইচ অপশন উড ইউ পিক? তো আপনি যদি কম্পাউন্ড ইফেক্ট সম্পর্কে খুব বেশি সচেতন না থাকেন, then it is most likely that you would go for option A, যেখানে এই মুহূর্তে আপনি 30 লক্ষ টাকা পাবেন। তো এবার আমি চলুন অপশন বি কে একটু অ্যানালাইসিস করে দেখাই। তো ওই 1 পয়সা, 2 পয়সা, 4 পয়সা, 8, 16 পয়সা হতে হতে যখন 20 দিন হবে, তখন আপনার হাতে থাকবে 5000 সামথিং টাকা, যেটা তো কিছুই না। তবে ইন দ্য মিন টাইম কম্পাউন্ড ইফেক্টের ম্যাজিক কিন্তু শুরু হয়ে গেছে। তো আমরা ফাস্ট ফরওয়ার্ড করে চলুন 29তম দিনে চলে যাই, যেখানে যার 2 দিন পরে মেয়াদ শেষ হয়ে যাবে। 29 দিন পর আমাদের কাছে থাকবে 26 লক্ষ সামথিং, যেটা ক্লোজ টু 30 লাখের কাছাকাছি। আর এবার দেখুন কম্পাউন্ডের ম্যাজিক, 30তম দিনে আমাদের হয়ে যাবে 55 লক্ষ সামথিং টাকা, এবং 31তম দিনে আমাদের টাকাটা হয়ে যাবে 1,07,00,000 টাকা। ইয়েস ডিয়ার ভিউয়ার্স, 1,07,00,000 টাকা, যেটি কিনা মূল টাকা অর্থাৎ ওই 30 লক্ষ টাকারও 3 গুণ। আর আপনি কিন্তু ইন্টারেস্ট রেট দিয়ে ওই কম্পাউন্ড ইফেক্টকে ব্লার করতে পারবেন না, কারণ আপনি যদি 31 দিনের ইন্টারেস্ট খুব বেশি হবে না 30 লাখ টাকার উপরে, আর হলেও সেটা থেকে ওই 1,07,00,000 সামথিং টাকা কিন্তু তার থেকে 3 গুণ। তো ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে কম্পাউন্ড ইফেক্টের মূল প্রিন্সিপাল, এবং এটা কিন্তু কোনো হাইপোথেটিক্যাল থিওরি না, এটা একটা প্রুভেন, ম্যাথমেটিক্যালি প্রুভেন থিওরি। তো কম্পাউন্ড ইফেক্ট হচ্ছে ওই ছোটবেলা আমার হেয়ার অ্যান্ড টর্টয়েসের গল্পের মতোই, যেখানে খরগোশটির গতি বেশি থাকা সত্ত্বেও তার কনসিস্টেন্সির অভাবে সে কিন্তু হেরে গিয়েছিল, যেখানে কচ্ছপটির গতি ছিল খুব কম, বাট সে কনসিস্টেন্ট ছিল বলেই সে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। তো নেক্সট রাইটার আমাদের চয়েস এবং আমাদের লাক নিয়ে দুটো চমৎকার কনসেপ্ট দিয়েছে। আমরা অনেক সময় নিজেদের লাকি ভাবতে পারি না, তো এই লাক নিয়ে রাইটার কিছু চমৎকার কথা বলেছে। তো রাইটার বলছে যে অ্যাজ লং অ্যাজ উই আর able to make our decision or pick our choice, we are lucky. এখন আপনি নিজেকে কোশ্চেন করুন তো, আপনি কি আপনার নিজের চয়েসগুলো আপনি নিজেই করতে পারেন? অবশ্যই পারেন, তার মানে আপনি লাকি। তবে এখানে একটা প্রবলেম রয়েছে, সেই প্রবলেমটাকে রাইটার চমৎকার একটা টার্ম ডিফাইন করেছে, সেটা হচ্ছে স্লিপ ওয়াকিং থ্রু আওয়ার চয়েসেস। অর্থাৎ আমরা তো আমাদের চয়েসগুলাই সিলেক্ট করি, তবে আমরা সচেতনভাবে আমাদের চয়েসগুলোকে অনেক সময় সিলেক্ট করতে পারি না। সে ফর অ্যান এক্সাম্পল, আমরা কিন্তু ঘুমের থেকে উঠেই কিন্তু মোটামুটি সবাই কম বেশি 5-10-15 মিনিট ফেসবুকিং করি, দেন সকালে ব্রেকফাস্ট করে আরো 10-15 মিনিট, দুপুরে খাওয়ার পরে রেস্ট নিতে নিতে আরো 10-15 মিনিট ফেসবুকিং, সন্ধ্যাবেলা তো হয় 10-15 মিনিট, রাতে ডিনার করে এসে আবার 15-20 মিনিট, আর ঘুমাতে যাওয়ার আগে একটু স্ক্রলিং করে ঘুমাতে যেতে হয়। তো সবগুলো সাম আপ করলে দেখা যাচ্ছে দিনে 1.5 থেকে 2 ঘন্টা আমরা শুধুমাত্র ফেসবুকিং করেই টাইম পাস করে দিই। তো এই জিনিসটা কিন্তু আমরা অসচেতন ভাবে করি। এখন আপনাকে যদি সচেতন ভাবে বলা হতো যে রুটিন করে আপনি দিনে 2 ঘন্টা ফেসবুকিং করবেন, তাহলে হয়তো আপনি করতেন না। তো রাইটার এখানে আমাদের বলছে যে আমাদের চয়েসের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে, এবং এর পরবর্তীতে রাইটার আমাদের লাকি হওয়ার ফর্মুলাও দিয়ে দিচ্ছে, দ্য ফর্মুলা অফ গেটিং লাকি। সেটা হচ্ছে আপনার প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন মানে হচ্ছে সেলফ গ্রোথ বা সেলফ ডেভেলপমেন্ট। দেন আপনার অ্যাটিটিউড থাকা লাগবে, অর্থাৎ আপনার একটা স্ট্রং মাইন্ডসেট বা বিলিফ সিস্টেম থাকা লাগবে। দেন অপরচুনিটি আসবে। সো অপরচুনিটি উইল কাম ফ্রম নো হোয়ার। ইংলিশে একটা কথা রয়েছে যে ডেথ হ্যাজ নো ক্যালেন্ডার। তো অপরচুনিটিও এরকম, অপরচুনিটি হ্যাজ নো ক্যালেন্ডার, সো ইট উইল কাম ফ্রম নো হোয়ার, বাট যখন আসবে তখনই আপনার ইম্প্যাক্ট করা লাগবে, দ্যাট ইজ আপনার অ্যাকশন নেওয়া লাগবে। তো আপনার প্রিপারেশন থাকবে, আপনার অ্যাটিটিউড থাকবে, এবং অপরচুনিটি আসার সাথে সাথেই আপনি যদি ইম্প্যাক্ট করতে পারেন, then you will find yourself as a lucky person.
দ্য নেক্সট কনসেপ্ট ইজ ট্র্যাক ডাউন ইউর ডেইলি লাইফ। তো এর মানে ওই যে আমি একটু আগে বললাম যে আমরা হয়তো অসচেতন ভাবে দিনে 2-3 ঘন্টা এমনি নষ্ট করি, তো এইটা অ্যাভয়েড করার জন্য আপনার প্রতিদিনের যে ডেইলি রুটিন সেটা মেনটেন করা লাগবে। অর্থাৎ আপনি কি করেছেন কি করলেন সেটা লিখে রাখা লাগবে। তো আজকে হয়তো আমি সকাল থেকে কি করছি এটা আমার মনে রয়েছে, বাট এক সপ্তাহ পরে আমি এক সপ্তাহ ধরে কি করেছি সেটা কিন্তু আমাদের সেইভাবে মনে থাকে না। এই জন্য ওই জিনিসগুলো আমাদের লিখে রাখতে হবে, যার ফলে এক সপ্তাহ পরে আমি যাতে আমার উইকলি একটা রিভিউ করতে পারি যে সপ্তাহের এই দিনগুলোতে আমি বেশি প্রোডাক্টিভ ছিলাম এবং ওই পার্টিকুলার দিনগুলোতে আমি বেশি প্রোডাক্টিভ ছিলাম না, এবং যদি টাইম ওয়েস্ট করে থাকি তাহলে কোন খাতে টাইম ওয়েস্ট করেছি সেটা যখন আমার লেখা থাকবে, যখন আমি রিভিউ করব অনলি দেন আমি আমার টাইম ওয়েস্টেজকে রিডিউস করতে পারবো। তো আমি কিন্তু বিগত 3 বছর ধরে মোটামুটি ডেইলি রুটিন মেনটেন করি, যে কি কি করলাম সেটা লিখে রাখা থাকে, ফলে আমি একটা সহজে মেজার করতে পারি যে সপ্তাহ শেষে আমি এই উইকে প্রোডাক্টিভ পারপাসে এই এত সময় ব্যয় করেছি আর আনপ্রোডাক্টিভ কাজে এত সময় ব্যয় করেছি। ফলে আমার সেলফ অ্যাসেসমেন্ট খুব ইজিলি হয়ে যায়। প্রথম দিকে একটু বোরিং থাকে, বাট আস্তে আস্তে এটা যখন হ্যাবিচুয়েটেড হয়ে যাবে তখন এটা না করলে আপনার তখন ভালো লাগবে না। নেক্সট কনসেপ্ট ইজ হ্যাবিট অ্যান্ড ব্যাড হ্যাবিট। তো আমরা সবাই জানি যে গুড হ্যাবিট তৈরি করা খুব টাফ, অন দ্য আদার হ্যান্ড ব্যাড হ্যাবিটগুলো কিন্তু খুব সহজেই তৈরি হয়। তো রাইটার এখানে আমাদের খুব স্পেসিফিকলি কারণ দেখিয়েছেন যে কোন কারণে ব্যাড হ্যাবিটগুলো খুব সহজে তৈরি হয়। তার মধ্যে রাইটার 2টা মেইন পয়েন্ট বলেছে। একটা হচ্ছে ইমিডিয়েট রিওয়ার্ড, অর্থাৎ যখন আমরা কোনো খারাপ অভ্যাস পারসিউ করি, ধরেন সেটা হতে পারে ফাস্ট ফুড কনজাম্পশন। তো আমি যদি এই মুহূর্তে একটা বার্গার বা একটা পিৎজা খাই, দেন আমার একটা ভালো লাগা কাজ করবে, ইমিডিয়েট রিওয়ার্ড। আর ওই ফাস্ট ফুড খাওয়ার ফলে যে এক্সট্রা ক্যালোরি আমার ভিতরে কনজিউম হলো ওইটা কিন্তু ইমিডিয়েটলি ভিজিবল হয় না, ফলে আমরা কিন্তু ব্যাড হ্যাবিটগুলো সম্পর্কে খুব বেশি অ্যাওয়ার থাকি না। তবে রেগুলার ফাস্ট ফুড খাওয়া হয়, 1 বছর পরে আপনি টের পাবেন যে আপনি অনেক বেশি মোটা হয়ে গিয়েছেন। তো আর এই 2টা ঠিক কারণেই এই গুড হ্যাবিটগুলো সহজে তৈরি হয় না। কারণ গুড হ্যাবিট, ধরেন আপনি 15 মিনিট এক্সারসাইজ করছেন, এখন 15 মিনিট এক্সারসাইজ করলেই আপনার কোনো ভালো ফিলিংস বা ভিজিবল কোনো চেঞ্জ আপনি দেখতে পারবেন না। তো ভিজিবল চেঞ্জ দেখার জন্য হয়তো আপনার 1 বছর, 1.5 বছর, 2 বছর ওয়েট করা লাগতে পারে। তো এই জন্য আমাদের পক্ষে গুড হ্যাবিটগুলো পারসিউ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, আর অন্যদিকে খুব সহজে আমরা ব্যাড হ্যাবিটগুলো তৈরি করে ফেলি। তো এই জন্য আমাদের অটো পাইলট মোডটাকে অফ করতে হবে। ওই যেমন হচ্ছে অটো পাইলট মোড বলতে আর কি এই ঘুম থেকে উঠেই ফেসবুকিং করা, এই যে এরকম যে অটো পাইলট মোড রয়েছে এগুলো অফ করে আমাদের সচেতন ভাবে আমাদের চয়েসগুলো পিক করতে হবে। অ্যাক্টিভ ইওর হোয়াই পাওয়ার। তো হোয়াই পাওয়ার কিন্তু পার্সোনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। ইভেন দ্যাট শুধু এই হোয়াই পাওয়ারটা নিয়ে কিন্তু একটা ডেডিকেটেড বই রয়েছে। তো রাইটার আমাদের এই বইতে সংক্ষিপ্তভাবে হোয়াই পাওয়ারের গুরুত্বটা বুঝেছেন। ছোট্ট একটা এক্সাম্পল দিয়েছেন রাইটার, সেটা হচ্ছে যদি একটা ফ্লোরের পরে একটা বাস থাকে এবং বাসের উপর আপনার হেঁটে যেতে হবে, আপনাকে 100 টাকা দেওয়া হবে, আপনি হাঁটবেন? অবশ্যই হাঁটবেন, টাকা না দিলেও কিছু আসে যায় না। তবে ওই বাসটা যদি এমন হয় যে 2টা 10 তলা বিল্ডিং এর মাথার উপরে রাখা হয়েছে এবং আপনাকে ওই বাসের উপর দিয়ে হেঁটে এক বিল্ডিং এর ছাদ থেকে অন্য বিল্ডিং এর ছাদে যেতে হবে, would you do that? যদি পারেন আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে, তাও কি করবেন? প্রবাবলি না। তো একই বাসের উপরে আপনি একবার হাঁটছেন, একবার হাঁটবেন না, যেখানে টাকা না দিলেও হাঁটবে, আর একবার কোটি টাকা দিলেও হাঁটবেন না। কারণটা কি? কারণটা হচ্ছে আপনি আপনার হোয়াইয়ের অ্যান্সারটা জানেন। তো আপনি যখন কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আপনার হোয়াইয়ের অ্যান্সারটা ক্লিয়ার থাকবে, তখনই আপনি খুব চমৎকার একটা ডিসিশন নিতে পারবেন। ডিফাইনিং ইওর কোর ভ্যালুস, অর্থাৎ আপনি কোন ভ্যালুগুলো আপনার মধ্যে হোল্ড করেন, এইগুলো আপনার নিজের কাছে কোশ্চেন করে জানতে হবে। কারণ ধরেন আপনার ভ্যালুস হচ্ছে আপনি খুব অনেস্ট একজন পার্সন, বাট আপনি যার সাথে মিশছেন সে হয়তো ডিসঅনেস্ট বা অতটা অনেস্ট না, তাহলে আপনার ভ্যালুস হচ্ছে অনেস্টি এবং আপনার যার সাথে মিশছেন তার ভ্যালুস হচ্ছে ডিসঅনেস্টি বা মিথ্যা কথা বলা, এগুলো। তো তখন কিন্তু আপনার ভিতরে একটা চমৎকার কনফ্লিক্ট তৈরি হবে and you will end up being a unhappy person. তো আপনার কোর ভ্যালুগুলো ডিফাইন করা লাগবে এবং আপনি যখন মানুষের সাথে মিশবেন তখন ওই ভ্যালুস অনুযায়ী আপনার পিক করা লাগবে যে আপনার ভ্যালুসের সাথে যাদের ভ্যালুস মিলবে তাদের সাথে আপনার কোলাবোরেটেড হওয়া লাগবে। নেক্সট আরো চমৎকার একটা কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে বিগ মো বা মোমেন্টাম। তো
তো আমরা যখন প্রথমে কোনো কাজ শুরু করি, প্রথম দিকে আমাদের এনার্জি লেভেল বা ইন্টারেস্ট অনেক বেশি থাকে, তবে প্রথম দিকে আমাদের গ্রোথটা অনেক স্লো থাকে। আস্তে আস্তে গ্রোথ উপরের দিকে যায় এবং ততদিনে হয়তো আমাদের ইন্টারেস্ট ওই রকম নাও থাকতে পারে, অর্থাৎ ইন্টারেস্ট কমে যেতে পারে। তো রাইটার এখানে বলেছে যে আমরা কোনো কাজ ছোটভাবে শুরু করব, কনসিস্টেন্সি মেনটেন করব, মেনটেন করতে করতে একটা পর্যায়ে আমরা আমাদের মোমেন্টামে পৌঁছে যাব, এবং মোমেন্টামে পৌঁছে যাওয়ার পরে ওই ধরে রাখাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কারণ এটা হতে পারে যে আপনি আপনার মোমেন্টামে পৌঁছেছেন, বাট অ্যাট দ্য সেম টাইম আপনার ইন্টারেস্ট কিন্তু নাই হয়ে গিয়েছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি মোমেন্টাম পাওয়ার পরে সেটা ধরে রাখছেন, কারণ ওই মোমেন্টাম পাওয়ার পরে আপনি অর্থাৎ সামান্য একটি ইফোর্ট দিলে আপনার রিওয়ার্ড অনেক বেশি হবে। তো এই কারণে আপনি আপনার মোমেন্টামের দিকে ফোকাস রাখবেন, আর যখন আপনি মোমেন্টাম পেয়ে যাবেন, মেক শিওর দ্যাট ইউ কন্টিনিউ টিল ইউ রিচ দ্য এন্ড। দ্য নেক্সট কনসেপ্ট ইজ রিদম অফ লাইফ। তো আমরা যখন নতুন কোনো হ্যাবিট পারসিউ করি, তখন হয়তো আমরা প্রথম দিকে অনেক বেশি ইন্টারেস্টেড থাকি, অ্যাট দ্য সেম টাইম আমাদের এনার্জি লেভেলও অনেক হাই থাকে, ফলে আমরা ইনিশিয়ালি ওভারডু করে ফেলি। ধরুন আপনি ওয়ার্কআউট করতে চাচ্ছেন, তো প্রথম দিকে 1 ঘন্টা 2 ঘন্টা দিয়ে শুরু করলেন। হ্যাঁ, প্রথম দিকে করতে পারবেন, কারণ সেই সময় আপনার ইন্টারেস্ট এবং এনার্জি দুইটাই হাই থাকবে। তবে ইট ইজ মোস্ট লাইকলি দ্যাট আপনি কিন্তু অনেক লম্বা একটা সময় ওই 1 ঘন্টা 2 ঘন্টা করতে পারবেন না ওয়ার্কআউট, অ্যান্ড ইট উইল অলসো মেক ইউ বার্ন আউট, ফলে আপনি ছেড়ে দিবেন অল্প কিছুদিন পরে। তো এই জন্য নতুন কোনো হ্যাবিট পারসিউ করার ক্ষেত্রে আমাদের ছোট ইউনিটে শুরু করা লাগবে, কনসিস্টেন্সির ফোকাস থাকা লাগবে, এবং গ্রাজুয়ালি আমাদের ওই ইউনিটগুলো আস্তে আস্তে বাড়াতে হবে। নেক্সট আরেকটা চমৎকার কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে ডোন্ট ড্রিঙ্ক ডার্টি ওয়াটার। অর্থাৎ আমরা কিন্তু আমাদের যে ডায়েট নিয়ে কিন্তু আমরা অনেক সচেতন থাকি, তবে আমাদের মেন্টাল ডায়েট নিয়ে কিন্তু আমরা কখনোই অ্যাওয়ার থাকি না। তো মেন্টাল ডায়েটটা কি? মেন্টাল ডায়েট হচ্ছে আমরা আসলে যাদের সাথে মিশি তাদের একটা ইনফ্লুয়েন্স কিন্তু আমাদের মধ্যে চলে আসবেই, এটা আমরা চাইলেও আসবে, না চাইলেও আসবে। ফলে আপনি যাদের সাথে মিশছেন তাদের কেয়ারফুলি আপনার সিলেক্ট করা লাগবে। ধরেন আপনি যদি নেগেটিভ পিপলদের সাথে মেশেন, তাহলে আপনার নেগেটিভ পিপলদের সাথে মেলামেশাটাকে রেস্ট্রিক্টেড করতে হবে অথবা অ্যাভয়েড করতে হবে। অন দ্য আদার হ্যান্ড, যারা গ্রোথ মাইন্ডসেট রয়েছে বা পজিটিভ মেন্টালিটি রয়েছে, তাদের সাথে আপনার মেলামেশাটা আরেকটু বাড়িয়ে দিতে হবে, এবং সেটাই হচ্ছে আপনার মেন্টাল ডায়েট। অ্যান্ড এইবার ফাইনাল কনসেপ্ট হচ্ছে অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন মানে হচ্ছে যে আপনি কোনো কাজ ছোট ইউনিটে শুরু করবেন, দেন গ্রাজুয়ালি আপনি এটা বাড়াবেন, বাড়াতে বাড়াতে ওয়ান্স ইউ উইল হিট দ্য ওয়াল, অর্থাৎ আপনি আপনার ম্যাক্সিমাম রেঞ্জে পৌঁছায় যাবেন। ধরুন আপনি ওয়ার্কআউট শুরু করেছেন, তো 15টা পুশ আপ দিতেন প্রথম দিকে, আস্তে 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 আপনি মনে করলেন যে 50টা পুশ আপে পৌঁছায় গেছেন, অ্যান্ড 50টাই আপনার ম্যাক্সিমাম রেঞ্জ, এর বেশি আপনার পক্ষে সম্ভব না। তো ওই আপনি যখন ম্যাক্সিমাম আপনার লেভেলে পৌঁছায় যাবেন যে কোনো কাজেই, এবং ওই ম্যাক্সিমাম পৌঁছায় যাওয়ার পর যে এক্সট্রা ওয়ার্কআউট বা এক্সট্রা ইফোর্টটা আপনি দিবেন, ওইটা একটা মাল্টিপ্লায়ারের ভূমিকা পালন করবে। অর্থাৎ মনে করুন আপনি 50টা পুশ আপ দিতে পারেন, এরপরে অনেক কষ্টে আরো 5টা বা 10টা পুশ আপ দিলেন, তাহলে ওই 5টা বা 10টা পুশ আপের বেনিফিট ওই 50টা পুশ আপের বেনিফিট থেকেও বেশি হবে, অথবা 5টা বা 10টা এক্সট্রা পুশ আপ হয়তো আপনার 2 গুণ 3 গুণ 4 গুণ বেশি বেনিফিট দেবে, যেটাকে আমি বললাম যে মাল্টিপ্লায়ারের রোল প্লে করবে। অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট স্টেজে যাওয়ার পর, অর্থাৎ ম্যাক্সিমাম স্টেজে চলে যাওয়ার পরে যে এক্সট্রা ইফোর্টটা দিবেন, ওইটা আপনার কাছে 3 গুণ 4 গুণ এইভাবে আপনার কাছে ফেরত আসবে। তো এই ছিল ড্যারেন হার্ডির কম্পাউন্ড ইফেক্টের ইনডেপথ রিভিউ। তো কম্পাউন্ড ইফেক্টের মূল কথা হচ্ছে আপনি ছোট স্মার্ট চয়েস করবেন ফার্স্টে, দেন ওটা লম্বা সময় ধরে পার্সিউ করতে করতে একসময় আপনি একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ বা ড্রাস্টিক রেজাল্ট আপনি দেখতে পারবেন। তবে কম্পাউন্ড ইফেক্টের মেইন চ্যালেঞ্জ হচ্ছে ইনিশিয়ালি এটা কিন্তু ইনভিজিবল থাকে, তবে এটা আপনি যদি ওয়েট করেন, একটু ধৈর্য ধারণ করেন, তখন যখন একটা রেজাল্ট পাবেন তখন কিন্তু এটা এক্সপোনেনশিয়াল গ্রোথ দিবে আপনাকে। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে আপনার আশেপাশের মানুষের সাথে শেয়ার করতে পারেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইকও দিতে পারেন। তো আমার ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের চিন্তার স্ট্যান্ডার্ডকে উন্নত করে আপনাদের আরো প্রোডাক্টিভ করা, কারণ বর্তমান যুগ খুবই কম্পিটিটিভ যুগ। এই যুগে আপনাকে এগিয়ে থাকতে হলে অবশ্যই প্রোডাক্টিভ থাকতে হবে, আর তার জন্য আমি ভিডিওগুলো বানাচ্ছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, এবং নেক্সট ভিডিও দেখার
আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন।